বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান বই তৃতীয় শ্রেণী অধ্যায় নাম্বার 4 পদার্থ নিয়ে। আসলে আমরা অধ্যায় নাম্বার 4 পদার্থ বিষয় নিয়ে আলোচনা করার ফলে আসলে পদার্থ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে: বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি। এগুলো সবই পদার্থ। মানে আসলে আমাদের চারপাশে আসলে আমরা যা কিছু দেখতে পাই সবগুলোই কোনো না কোনো পদার্থ। সকল পদার্থ কি একই রকম? এক পদার্থের বৈশিষ্ট্য। পদার্থ কি কাজ? দুটি বস্তুর মধ্যে তুলনা। যা প্রয়োজন: একটি ফুটবল, একটি কমলা। যা করতে হবে: নিচের ছবির মতো করে একটি ভেন চিত্র আঁকি। মানে নিচে আমরা ছবি দেখতে পাচ্ছি দুইটা, একটা ফুটবল এবং একটা কমলার ছবি। তো আমরা নিজের খাতাতে অবশ্যই একটা ফুটবল এবং একটা কমলা লেবুর ছবি আঁকবো। পাশের ছবি দুটো লক্ষ্য করে বস্তু দুটি কি কি বৈশিষ্ট্য আছে খুঁজে বের করি। এগুলোর মধ্যে মিল ও অমিল ভেনচিত্রে লিখি। এই কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। শুধু ফুটবলের বৈশিষ্ট্য মিল, শুধু কমলা লেবুর বৈশিষ্ট্য। সার সংক্ষেপ: কমলা লেবু ও ফুটবল দুটি বস্তুরই আকৃতি গোল। কমলা লেবু আকারে ছোট, বলটি বড়। ফুটবল ভারী আর কমলা হালকা। দুটি বস্তুরই ওজন আছে, এগুলোর বর্ণ ভিন্ন। কমলা লেবু মিষ্টি গন্ধ আছে, কমলা লেবু নরম, চাপ দিলে চ্যাপ্টা হয়ে যায়। পদার্থ সম্পর্কে আরো কিছু জানি। যা কিছু ওজন ও আয়তন আছে তাই পদার্থ। তাহলে পদার্থ কি? যা কিছুর ওজন ও আয়তন আছে তাই আসলে পদার্থ। বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রায় সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকবে। ওজন বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলা লেবুর উভয়ই পদার্থ। পদার্থের ওজন আছে। কিছু পদার্থের ওজন বেশি, যেমন ইট, পাথর, এগুলো ভারী পদার্থ। কিছু পদার্থ ওজন কম থাকে, যেমন তুলা, বাতাস, এগুলো হালকা পদার্থ। লক্ষ্য করি, বেশি বা কম বলার ক্ষেত্রে তুলনার প্রশ্ন আসে। একটি ইটের ওজনের তুলনায় ওজনের চাইতে বেশি হলেও একটি উড়োজাহাজের ওজনের তুলনায় তা নগণ্য। আয়তন: প্রায় সব পদার্থেরই আয়তন আছে। এর মানে হলো পদার্থ জায়গা দখল করে। কিছু পদার্থ বেশি জায়গা দখল করে, সেগুলোর আয়তন বেশি। কিছু পদার্থ কম জায়গা দখল করে, সেগুলোর আয়তন কম। পাশের চিত্রটি দেখে বোঝা যায় মুরগি ছানার চেয়ে হাতির আকার অনেক বড়। মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে, তাই হাতির আয়তন মুরগির ছানার আয়তনের চেয়ে বেশি। আকৃতি: অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা বোঝায়। যেমন ফুটবলের আকৃতি গোল। আকৃতি বিষয়ে আমরা এ অধ্যায়ের পাঠ 4 এ আরো বিস্তারিত জানতে পারবো। আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থ চিহ্নিত করতে আমাদের সাহায্য করবে।